হাই ফ্রেন্ডস, অনেক দিন পর আমি আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও আপলোড করতে চলেছি এবং এটা হচ্ছে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি যে রেজাল্ট বেরিয়েছে তোমরা জানো 4th মার্চ, এই মাসেরই 4th মার্চ আর কি। তো তারপরে অনেক কিছু হচ্ছে। অনেকে বলছে এটা স্ক্যাম। হ্যাঁ, 148 নাম্বার উঠছে, অনেকের 354 নাম্বার উঠছে, অনেক ইউটিউব চ্যানেল এই এই নিয়ে অনেক উস্কাচ্ছে। তো এটা আসলে আসলে কি ঘটনা এবং নর্মালাইজেশন মার্কসটা আসলে কি ব্যাপার? নর্মালাইজেশন মার্কসে ধরো একটা যে ভালো ছেলে সে কি 100-র বেশি পেতে পারে? ঠিক আছে, 101 বা 102 নাম্বারও অনেকের উঠেছে। তো এটা কি সম্ভব? ঠিক আছে, সে যতই ভালো হোক। তো এই ভিডিওটা দেখার পর আমার মনে হয়, তো এই ভিডিওটা যদি একটু বড় হয় তো তোমরা পুরোটা দেখে নাও। কারণ যা এই ভিডিও দেখার পর আমার মনে হয় না কি নর্মালাইজেশন মার্কস যে কীভাবে দেয়া হলো বা এটা আদৌ স্ক্যাম কিনা, বা কিছু ব্যক্তি যারা কিছু মানুষ যারা ব্যর্থ হয়েছে এই পরীক্ষাতে এবং তারা হতাশাগ্রস্ত হয়ে অন্যদের ভুল বোঝাচ্ছে কিনা, সেটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। প্রথমে ভিডিওটাতেই বলবো যে নর্মালাইজেশন প্রসেসটা কীভাবে হয়, ঠিক আছে, কীভাবে হয়েছে আর কি। যেটা অফিসিয়াল নোটিফিকেশনে বলা আছে, 2018-র অফিসিয়াল নোটিফিকেশন হবে, সেইভাবেই আমি তোমাকে পুরো একদম নিজের হাতে লিখে আর কি বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবং কীভাবে বাড়লো, অনেকের কমেছে, কিছু মানুষের বাড়িয়েনি, আবার অনেকের খুব বেড়েছে। তো সেটা কিভাবে হয় এবং তারপরে একদম শেষের দিকে তোমার পুরো বলে দেবো যে এটা স্ক্যাম কিনা নাকি অনেকে ভুল বোঝাচ্ছে তোমাদের, ঠিক আছে, প্রমাণ সহ। এবং অনেক টুইট করেছে আমাদের, শেষ পর্যন্ত এতটাই আর কি এই মানে স্ক্যাম বা এতটাই আর কি এতটা গুজব ছড়িয়েছে যে আমাদের মিনিস্ট্রি অফ রেলওয়ে টুইট করতে বাধ্য হচ্ছে যে আসলে কী ঘটনা। তো তোমরা এটা দেখতে থাকো, ঠিক আছে। তো প্রথমে আসি আমরা নর্মালাইজেশন অফ মার্কসে, ঠিক আছে। তো নর্মালাইজেশন মার্কস কীভাবে হয় দেখো, এখানে লেখা আছে যে যখন একই সিলেবাসের কোনো পরীক্ষা, ধরো একটা পরীক্ষায় তোমরা জানো যে এই যে রেলে গ্রুপ ডির পরীক্ষা, এটা 3 মাস ধরে হয়েছে, 3 মাস না 2 মাস ধরে হয়তো হয়েছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, তাহলে কত হয়, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, 3 মাস ধরে হয়েছে। তো আর প্রায় 150টা শিফটে হয়েছে, প্রতিদিন 3টে করে শিফট হতো। তো এত ভাস্ট যখন মানে শিফট হয়, অনেকগুলো শিফট নিয়ে যখন পরীক্ষা হয়, তখন এদের কাট অফ আর কি, কাট অফের সুবিধার্থে কাট অফ কীভাবে বার করবে সেই জন্য নর্মালাইজেশন করা হয়, ঠিক আছে। তো অনেকে বলতে পারে যে এর নর্মালাইজেশন তো ব্যাংকেরও তো নর্মালাইজেশন হয়, কিন্তু এটা ব্যাংকে কিন্তু খুব জোর হলে 10টা বা 15টা শিফট হয়, তার থেকে বেশি হয় না। যেহেতু এইবার পরীক্ষার্থীর সংখ্যা তোমরা জানো 1.8 কারোর ছিল, ঠিক আছে, 1,80,00,000। যদিও 1,10,00,000 এবার পরীক্ষা দিয়েছে। যাই হোক, তো এই যে নর্মালাইজেশনের ফর্মুলাটা তোমরা দেখতে পাচ্ছ যে MI, যে আমি পুরোটা বলছি না, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এটা আসলেও হয় কি করে, ঠিক আছে, এটা আমি তোমাদের পুরো বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে যে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, যদিও তোমরা যদি প্রথমে না বুঝতে পারো, একদম শেষে আমি উদাহরণের সাহায্যে পুরো একদম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে যে MI যেটা আছে সেটা হচ্ছে তোমার নিজের প্রাপ্ত নাম্বার, ঠিক আছে। তোমার নিজের প্রাপ্ত নাম্বার মানে এই না যে তোমার নর্মালাইজেশনের পরে যে নাম্বার, সেটা না, মার্কস যেটা তোমার অ্যান্সার কি দেখে তুমি মিলিয়েছো সেই নাম্বারটা হচ্ছে MI, ঠিক আছে। তারপরে কি MGT হচ্ছে তোমার সমস্ত শিফটের টপ 0.1% ছাত্রছাত্রীদের গড় নাম্বার। এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে এই যে টপ 0.1% ছাত্রছাত্রী মানে কতটা, তোমরা জানো যে 0.1% ছাত্রছাত্রী তাহলে হচ্ছে পরীক্ষা দিয়েছে 1.1 কারোর, অর্থাৎ 1,10,00,000। তার 0.1% মানে হচ্ছে ওই মোটামুটি 11,000 12,000 মতো হবে, ঠিক আছে। তো এই 11,000 যদি ধরি, তো 11,000 ছাত্রছাত্রীদের যে টোটাল যে নাম্বারটা টপ মানে সবচেয়ে বেশি যারা পেয়েছে সেই নাম্বারটা হচ্ছে MGT। তারপরে MGQ হচ্ছে সমস্ত শিফটের সমস্ত ছাত্রছাত্রীদের নাম্বার, মানে এটা হচ্ছে পুরো 1,10,00,000 যে যারা পরীক্ষা দিয়েছে তাদের গড় নাম্বার। তারপরে কি আছে, তারপরে আছে MTI, মানে তোমার শিফটের টপ 0.1% ছাত্রছাত্রীদের গড় নাম্বার। তোমার শিফটের বলতে তুমি ধরো পরীক্ষা দিয়েছো 24শে নভেম্বর সেকেন্ড শিফটে, তো সেই 24শে নভেম্বর সেকেন্ড শিফটে যদি 10,000 জন পরীক্ষা দেয় বা 1,00,000 জন পরীক্ষা দেয়, তো সেই 1,00,000-এর মধ্যে 0.1% যারা টপ সবথেকে বেশি নাম্বার পেয়েছে সেই গড় নাম্বারটা হচ্ছে MTI। এবং লাস্ট হচ্ছে MIQ, এর মানে হচ্ছে তোমার শিফটের সমস্ত ছাত্রছাত্রীদের গড় নাম্বার, মানে
তুমি যেটা বললাম যে 24শে নভেম্বর পরীক্ষা দিয়েছো সেকেন্ড শিফটে, তো সেই সেকেন্ড শিফটে যে 1 লক্ষ পরীক্ষার্থী ধরছি, তো সেই টোটাল 1 লক্ষ পরীক্ষার্থীর গড় নাম্বারটা হচ্ছে MIQ, ঠিক আছে? এইটা হচ্ছে আসলে হচ্ছে এই জিনিস। তো এবার দেখো, তোমাদের মনে হতেই পারে যে একটা ছেলে ধরো হচ্ছে খুব ভালো স্টুডেন্ট, সে ধরো 90 পেয়েছে, তার র মার্কস 90, তাহলে তার র মার্কস 90 হওয়া সত্ত্বেও কি সে 100-র বেশি পেতে পারে নর্মালাইজেশনের পরে? সেটাই তোমাদের আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো এতে আমি ধরেছি যে এই দেখো পাশে লেখা আছে নাম্বারগুলো, তো যে তোমার নিজের প্রাপ্ত নাম্বার যেটা, সেটা ধরেছি 90, ঠিক আছে? একটা স্টুডেন্ট তার মানে ধরো ধ্রুব বলে একটা স্টুডেন্ট আছে, সেই ধ্রুবর নিজের প্রাপ্ত নাম্বার হচ্ছে 90, এবং তার যে তার না সমস্ত শিফটে যেটা টোটাল যে পরীক্ষা দিয়েছে এই 3 মাস ধরে, সেই সমস্ত শিফটের যে টপ 0.1% ছাত্রছাত্রী টোটাল, তার গড় নাম্বার হচ্ছে 85, ঠিক আছে? এবং সমস্ত শিফটের সমস্ত ছাত্রছাত্রীদের গড় নাম্বার যদি ধরি 50, ঠিক আছে? এটা জাস্ট একটা সূত্র, এবং এই তোমার ম্যাথগুলো নিয়ে, মানে এই স্ট্যাটিস্টিক্সগুলো নিয়ে জাস্ট অঙ্কের মতো পাতিয়ে অঙ্ক করলেই কিন্তু তোমার নর্মালাইজেশন মার্কসটা বেরিয়ে আসে, ঠিক আছে? তারপরে দেখো, তোমার শিফটের টপ 0.1% ছাত্রছাত্রীদের গড় নাম্বার, অর্থাৎ ধ্রুব যে পরীক্ষাটা দিয়েছে, যেদিন পরীক্ষা দিয়েছে সেই শিফটের যে টপ 0.1% তার নাম্বার আমি ধরেছি যদি 75 হয়, এবং সমস্ত ছাত্রছাত্রীদের গড় নাম্বার সেদিনকার যদি 45 হয়, তাহলে যে এই যে স্ট্যাটিস্টিকটা রয়েছে 90, 85, 50, 75 এবং 45, ঠিক আছে? তাহলে এই নাম্বারটা যদি আমি এই সূত্রে বসাই, তাহলে ধ্রুবর নাম্বার কত আসছে সেটা আমি এখন বলবো। তো আমরা এখন কি করেছি, ওই যে আমি এক্ষুনি বললাম যেটা, যে ধ্রুবর নাম্বার কত ছিল, নিজের নাম্বার ছিল 90, ঠিক আছে? এবং পুরো সূত্রটাতে আমি সেই সংখ্যাটা পাতিয়েছি, এবং পাতানোর পর দেখা যাচ্ছে যে এই রকম করে হলে তো ধ্রুবর নাম্বার র মার্কস 90 যদি থাকে, তাহলে দেখো তোমার টোটাল চলে আসছে 102.500, অর্থাৎ কিন্তু যদি মানে এটা কিন্তু সম্ভব, আসল কথা এটাই বলতে চাইছি, ঠিক আছে? আর একটা যদি আমি ধরতে চাই, একইভাবে তোমরা বিভিন্ন নাম্বার বসিয়ে নিজেদের মধ্যে দেখতে পারো। আর একটা আমি অঙ্ক ক্যালকুলেশন করেছি, সেক্ষেত্রে আমি ধরেছি যে ধরো একটা ছেলে, যে একটা ছাত্র বা ছাত্রী, সে 65 পেয়েছে, ঠিক আছে? একটা ছাত্র বা ছাত্রী সে কি কত পেয়েছে, 65 পেয়েছে, এবং এর বেড়েছে মাত্র, এর টোটাল নাম্বার হচ্ছে 67.14, তার মানে কি মাত্র 2 নাম্বার বাড়লো প্রায়, ঠিক আছে? তাহলে একজনের বাড়ছে 10, 15 বা 20, 30 বাড়ছে, ঠিক আছে? যেটা হতেও পারে 20, 30ও বা অনেকের বেড়েছে, আর অনেকের দেখো 2 বেড়েছে এক্ষেত্রে। তো এটা কিন্তু সম্ভব, ঠিক আছে? এইবার আমি আসবো যে 148-এর গল্প বা 354-র ব্যাপারটা আসলে কি। তো এখন তোমরা দেখো, এই যে ছবিটা সবথেকে বেশি ভাইরাল হয়েছে, যে সৌরভ কুমার বলে একজন ছাত্র, সে বেঙ্গালুরুতে অ্যাপ্লাই করেছিল, এবং সে পেয়েছে 148। আচ্ছা, এটা আমি বলে রাখি যে অনেক ইউটিউবার রয়েছে যারা কি করছে, যেহেতু দেখো তোমরা কলকাতাতে পরীক্ষার্থী যখন আমরা হিসাব করেছি প্রায় 13 লক্ষ অ্যাপ্লাই করেছিল, এবং তার মধ্যে সিলেক্ট হয়েছে পিইটির জন্য মাত্র 7,100 জন। আবার গুয়াহাটিতেও কিন্তু প্রায় 10,77,000 জন অ্যাপ্লাই করেছিল, এবং সিলেক্ট হয়েছে মাত্র 7,700 জন, ঠিক আছে? এইরকম। তো বেশিরভাগই স্টুডেন্ট এইবার পাশ করতে পারেনি, যেহেতু আর কি মানে 3 গুণ আর কি তোমার পিইটির জন্য সিলেক্ট করে। তো সেই জন্য ভিউ বাড়ানোর জন্য বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু অনেক ইউটিউবার কী করছে, তাদের সাপোর্ট করছে বা তাদের উস্কাচ্ছে যে এটা হচ্ছে তোমার স্ক্যাম হয়েছে বা অনেক কিছু ব্যাপার স্যাপার, ঠিক আছে? কিন্তু আমি তোমার ওই ভিডিওতে দেখতে পাবে যে কিন্তু আমিও কিন্তু এটা করতে পারতাম, যে স্ক্যাম হয়েছে বা বিভিন্ন স্ক্রিনশট নিয়ে 148, 354, সেটা আমি এক্ষুনি তোমাদের বলে দিচ্ছি যে এটা আসলে স্ক্যাম না, এটা হলো কিন্তু অনেকের চক্রান্ত, ঠিক আছে? তো যেটা বলছিলাম, যে সৌরভ কুমারের নাম্বার এখানে দেখো 148 নাম্বার দেখাচ্ছে, এবং তোমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে নাও, ঠিক আছে? রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে নাও, আমি যে পরের ছবিটা দেখাবো সেম রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ও সৌরভ কুমারেরই নাম্বার 354 হয়ে গেছে, ঠিক আছে? ফটোশপ করে 354 করে দিয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে রোল নাম্বার তো রেজিস্ট্রেশন নাম্বার এবং সৌরভ কুমারের নাম্বার কত হয়েছে,
354 হয়ে গেছে, ঠিক আছে। তো এর জন্যই আর কি আমাদের মিনিস্ট্রি অফ রেলওয়ে টুইট করেছে, এবং এই ছেলেটার যে এই স্টুডেন্টটার নাম্বারই কিন্তু আসলে বলে দিয়েছে যে ইনি কত পেয়েছে, সেটা তোমাদের এখন আমি দেখাচ্ছি। এটা তোমার মিনিস্ট্রি অফ রেলওয়ে হয়তো আজকে সকালেই হয়তো টুইট করেছে যে ক্যান্ডিডেট স্কোর শিট উইথ ভেরি হাই স্কোর ইজ বিং মেড ভাইরাল, প্লিজ নোট দ্যাট দিস স্কোর শিট ইজ মফড, মানে ফটোশপ করা হয়েছে বা এইভাবেই কিন্তু চক্রান্ত চলছে অনেকে, ঠিক আছে। তো আসলে কত নাম্বার পেয়েছে তোমরা দেখে নাও। আসলে কিন্তু এই সৌরভ কুমার এই রোল নাম্বার রেজিস্ট্রেশনটা তোমরা দেখে নেবে, এবং পেয়েছে 92.50, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো তোমরা তখন দেখতেই পাচ্ছ যে কিভাবে আর কি চক্রান্তটা চলেছে, কিভাবে তোমাদের মনোবলকে আর কি গেড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো আমরা বলতে চাই যে যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে, যারা এইবার গ্রুপ ডি পরীক্ষাটা খুব ভালোভাবে দিয়েছে, আমি বুঝতে পারছি যে অনেকের পরীক্ষা অনেকে আশা করেছিলে, যারা অনেকে 70 নাম্বার পেয়েছে, কিন্তু তারপরেও বাড়েনি, কলকাতাতে হয়নি, কলকাতাতে হাই কাট অফ গেছে বলে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো যে এই যে এরপরে 2019-এ যে 1 লক্ষ গ্রুপ ডির ভ্যাকান্সি আবার বেরোবে, বা এনটিপিসি যেটা বেরিয়েছে, ঠিক আছে, সেইটার ওপরে তোমরা কনসেন্ট্রেট করো, এটাকে তোমরা ছেড়ে দাও। কারণ যারা এরকম করছে তারা কিন্তু তোমাদের এটাই চেষ্টা করছে যে তোমাদের যে রেলওয়েতেও তোমার স্ক্যাম হচ্ছে, রেলওয়েতেও আর কি দুর্নীতি হচ্ছে, যাতে তোমরা না দাও সেটারই কিন্তু চেষ্টা করছে অনেক অনেক অনেক। আর এছাড়াও ইউটিউবার অনেক রয়েছে যারা কি করছে এইভাবেই কিন্তু ভিউ বাড়াচ্ছে, এবং তোমাদের সাবস্ক্রাইবার বাড়িয়ে তারাও কিন্তু টাকা ইনকাম করার চেষ্টা করছে। তো আমি আমার ভিউ জানালাম, আমি আমার মতামত জানালাম, জানি না তোমাদের কি কেমন মনে হবে। আমার যেটা মনে হয়েছে আমি এটা বলতে চেয়েছি, যতটা আমি জানি। আর দেখো, যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে হবে না, লাইক করতে হবে না, শুধু আরও যারা আছে তাদের শুধু জানিয়ে দাও যে এই ব্যাপার হচ্ছে, ঠিক আছে। কোনো স্ক্যাম না, শুধুমাত্র কিছু মানুষের চক্রান্ত আসল। দেখা হবে পরের ভিডিওতে।